হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে হলো এপ্রিল মাসের 22 তারিখ, আর এই দেখুন আমাদের ফিনল্যান্ডের অবস্থা। ফিনল্যান্ডে আমরা বিদেশে কিভাবে লোকজন থাকে। ফিনল্যান্ডে অ্যাকচুয়ালি মে মাসের 14-15 তারিখ পর্যন্ত একটু একটু করে ঠান্ডা পড়তেই থাকে, ঠান্ডা থাকে। তো কোনো কোনো বছর দেখা যায় যে এপ্রিল মে মাসের মাঝামাঝি পর্যন্ত স্নো দেখা যায়। তো এই হলো অবস্থা এই ঠান্ডার মধ্যে। এখন সকাল 8টা বাজে আর আমরা কখন যাব স্কুলে? 8:30 বাজে আমার ক্লাস শুরু হয়ে যাবে। আর এই স্নো ক্লিন করার পরে গাড়িতে উঠতে হবে। আর অলরেডি 8:05 বেজে গেছে। ইয়াসের ডে কেয়ারে ওর ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। তো এখন আমরা স্নো ক্লিন করে তারপরে আমাদের যাত্রা শুরু করতে হবে। এপ্রিল মাসের 23 তারিখ আজ। আর এই যে অবস্থা বাইরের, অনেকে যে বলে দেশে থাকতে, দেশে যারা আছে তারা যে অনেকে বলে যে বিদেশে কি শান্তি। তো শান্তি তো অবশ্যই, সেটার কোনো বিকল্প নাই, শান্তি অবশ্যই আছে, কিন্তু তার পাশাপাশি স্ট্রাগলও আছে অনেক। তো এই স্ট্রাগলগুলো অবশ্যই করতে হয়। সকালে এখন 8টা বাজে, তো ইয়াসের অলরেডি টাইম চলে যাচ্ছে। 8টা বাজে ওর ব্রেকফাস্ট শুরু হয়। আর এখনও আমরা এখানে স্নো পরিষ্কার করছি। কিছুটা আমি ক্লিন করে এসেছি এই দিকটা, তো ও কিছুটা ক্লিন করছে। এই হলো বিদেশের লাইফ। আর এটা হলো ফিনল্যান্ড। যারা যারা ফিনল্যান্ডে আসতে চাইছেন এগুলো অবশ্যই জেনে রাখা ভালো, যাতে হঠাৎ করে এসে বিপদে না পড়েন বা শক পেতে না হয়। এই হলো ব্যাপার ফিনল্যান্ডের। এপ্রিল মাসের 22 তারিখ আজকে, আর আজকেও সেই স্নো। এখন আমার লাঞ্চ ব্রেক চলছে, সকাল 11টা 11:30 বাজে। আর এখানে সবাই বন্ধুরা মিলে খেতে বসেছি। আর সবারই কথা বলার একই টপিক, আজকে কি পরিমাণ স্নো পড়েছে আর কবে যে গরম আসবে। সবাই গরমের জন্য হাঁ পিত্তিস করছে যে কবে গরম আসবে। বছরের বেশিরভাগ সময় এখানে ঠান্ডা থাকে, ওই 2.5 থেকে 3 মাস একটুখানি গরম থাকে। তো গরমের জন্য সবাই একদম আগ্রহে বসে থাকে। তো আজকের মতো বিদায় নিচ্ছি ফিনল্যান্ড থেকে। সবাই খুব ভালো থাকবেন, টাটা।